সমস্ত মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের রূহগুলোকে সৃষ্টি করেছিলেন। রূহ, আলমে আরওয়াহ, রূহের জগৎ। এই রূহগুলোকে সৃষ্টি করে আল্লাহ সমস্ত রূহগুলাকে একত্রিত করে জিজ্ঞাসা করছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সমস্বরে সবাই আমরা বলছিলাম ক্বালু বালা, সবাই আমরা বলছিলাম যে হ্যাঁ, আপনি আমাদের রব। আল্লাহ পাককে রব বলে স্বীকৃতি দেওয়ার পরে ওই রূহগুলাকে আল্লাহ পাক সাজায় রাখছেন সুন্দর করে। সময় মতো যার যখন দুনিয়ায় আসার সময় হয়েছে, সবার আগে দাদা আসছে, তারপরে যে আব্বা আসছে, তারপরে গিয়ে আমি আসছি, এরপরে আমার ছেলেরা, তারপরে তাদের ছেলেরা, তারপরে তাদের ছেলেরা, এইভাবে করে করে দুনিয়ার মধ্যে আসছে। কখনো এইরকম কোনো দুর্ঘটনা কোনো জায়গায় ঘটে নাই যে দাদার আগে পোতা চলে আসছে। হয়েছে এরকম কখনো? আমার কথা মনে হয় বুঝতেছেন না। কথা কি বোঝা যাচ্ছে? দাদা আসে পারে না, এখনো পোতা দুনিয়ায় চলে আসছে। এরকম কোনো অঘটন ঘটেছে কখনো? যে আগে আসবে সে দাদা, তারপরে যে আসবে সে বাবা, তারপরে যে আসবে সে পোতা, এইরকমই সিরিয়াল। তাহলে যে জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে এইরকম একটা সমাবেশ করে সমস্ত রূহগুলোকে একত্রিত করছিলেন, ওই জায়গায় যখন আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা উত্তরে বলেছিলাম যে হ্যাঁ, আপনি আমাদের প্রভু। এই কথা বলার পরে রূহের জগতে রূহগুলাকে যে আল্লাহ পাক সাজায় রাখছেন, তারপরের থেকে আল্লাহ পাককে যে স্বীকৃতি দিলাম, এই স্বীকৃতি দেওয়ার কারণে আমরা সবাই মোমেন হয়ে গেলাম। কি বলেন? কথা ঠিক না? আল্লাহ পাককে রব বলে মেনে নিলাম, তাহলে তো মোমেন হয়ে গেলাম। মোমেন হয়ে যাওয়ার পরে রূহগুলোকে সাজায় রাখা হলো। এরপরে ওইখান থেকে মায়ের গর্ভের মধ্যে, গর্ভের বয়স, বুরুনের বয়স যখন 5 মাস, তখন আল্লাহ পাক ওইখান থেকে একটা রূহ ফেরেশতাদের মাধ্যমে মায়ের গর্ভের মধ্যে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই রূহটা যখন গর্ভে চলে আসলো, তখন গর্ভের মধ্যে মা বাচ্চার নড়াচড়া অনুভব করতে পারলো। আল্লাহ পাকের দরবারে বসে স্বীকৃতি দেওয়া আর মায়ের গর্ভে আসা, এর মাঝখানে কোনো মানুষ কি বেঈমান কাফের মুশরিক হওয়ার সুযোগ পাইছে? না। এই তো কথা বুঝতেছেন এবং খেয়াল করতেছেন, তার প্রমাণ হলো এইটা। মাঝখানে আর কেউ বেঈমান হওয়ার সুযোগ পায়নি। এবার আসেন, এই সদ্য নবজাতক 8 মাস, 9 মাস, 10 মাস, 10 দিন পরে যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইল, এই ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত মায়ের গর্ভে যতদিন ছিল এবং ভূমিষ্ঠ হইল, তখন কি এই বাচ্চা বেঈমান হওয়ার সুযোগ পাইছে? পায়নি। তাহলে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে কিয়ামতের আগের দিন যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আসবেন, সেই ব্যক্তির রূহটাও আল্লাহ পাক মুমিন এবং মুসলমান বানায় তৈরি করেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আর মুমিনের, ইমানদারের সবথেকে ছোট পুরস্কার হলো জান্নাত। জান্নাতে নিয়ে যাচ্ছি, তাও সুবহানাল্লাহ কয় না। একটু মন খুলে সুবহানাল্লাহ বলেন না। আওয়াজ শুনে যেন বাজারের লোকও মনে করে যে আমাদেরও যাওয়া দরকার ওখানে। কি কথা ঠিক আছে না? এখন এই মায়ের গর্ভে থাকা এবং মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হওয়া, এই পর্যন্ত কোনো বাচ্চা মুশরিক হয় নাই, এই পর্যন্ত কোনো বাচ্চা হিন্দু হয় নাই, এই পর্যন্ত কোনো বাচ্চা ইহুদি হয় নাই, খ্রিস্টান হয় নাই। এখন কথা হলো, এই ইহুদি এবং খ্রিস্টান এই জাতিতে দলে দলে বিভক্ত হয়ে গেলাম কিভাবে? তাহলে আল্লাহ পাক বানাইছে সবাইকে, কি বানায়? কথা কয় না। কি বানাইছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়াজ করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র জবানে ঘোষণা করতেছেন, ও আমার উম্মতেরা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় জন্মদান করেছেন মুসলমান হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাবুয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউশাররিকানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন,
প্রত্যেকটা বাচ্চাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মুমিন মুসলমান হিসাবে সৃষ্টি করেছিলেন, কিন্তু দুনিয়ার মধ্যে আসার পর ওই প্রত্যেকটা বাচ্চা তার পিতামাতার দেখা দেখি, মা বাবাকে দেখা দেখি কেউ হিন্দু হয়েছে, মা বাবাকে দেখা দেখি কেউ খ্রিস্টান হয়েছে, মা বাবাকে দেখা দেখি কেউ ইহুদি হয়েছে, কেউ নাসারা হয়েছে, কেউ বৌদ্ধ হয়েছে। তাহলে দুনিয়ায় আসা পর্যন্ত সকলেই মুসলমান ছিলাম আমরা, কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ায় আসা পর্যন্ত সবাই মুসলমান, আর দুনিয়ায় আসার পরে পিতামাতার দেখা দেখি সবাই বিভিন্ন ধর্মাবলম্বী হয়ে গেছে। ও দুনিয়ার মুসলমান বাদান, ভালো করে বুঝার বিষয়। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, ও আমার উম্মতেরা, যখন নবজাতক কোনো সন্তান যখন ভূমিষ্ঠ হয়, যদি ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়, ডান কানে আজান দিয়ে দাও, বাম কানে ইকামত দিয়ে দাও। জানেন আপনারা? কথা কয় না, জানেন কি জানেন না? একটু মেহেরবানি করে ওইটা একটু ওই কোনায় রাখেন, এই ফুলের তোড়াটা ওই কোনায় দেন। এই কোনায় বাবাজিদেরকে দেখা যাচ্ছে না, একটু মেহেরবানি করে কাছাকাছি আগে আসেন। বন্ধুরা আপনারাও একটু কাছাকাছি আগে আসেন, ভাই একটু কাছাকাছি আগে আসেন। মাঝখানে ফাঁকা রাখছেন কি জন্য? যুবক আর বিরুদ্ধের মাঝখানে তো ফাঁকা রাখেন, ডিভাইডার দেওয়ার কোনো দরকার নাই। আসেন সামনের দিকে আসেন। হ্যাঁ, খেয়াল করেন, চুপচাপ। বলতেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন নবজাতক ভূমিষ্ঠ হবে, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তখন ছেলে সন্তান হইলে ডান কানে আজান দাও, আর বাম কানে, কথা কয় না, বাম কানে ইকামত দাও। ডান কানে আজান আর বাম কানে ইকামত। আর যদি মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয়, যদি মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয়, তাহলে তার শুধুমাত্র ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দেওয়া লাগবে না। এখানে মজার দুইটা কথা বলি, খেয়াল করেন। মজার কথাটা হলো, ছেলে সন্তান হইলে ডান কানে আজান আর বাম কানে ইকামত দুইটা দিতে হবে। এইখান থেকেই একটা বিষয় পরিষ্কার, যে ছেলেকে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে ফরজ নামাজ আদায় করতে হবে। কি বলেন, কথা ঠিক? আর যেহেতু মেয়েদের মসজিদে যাওয়া লাগবে না, ওরা আজান শুনবে, শোনা মাত্রই বাড়িতে যায় নামাজ পেতে নামাজে দাঁড়ায় যাবে, ওদের মসজিদে যাওয়া লাগবে না। যার কারণে ওদের ইকামত দেওয়ার কোনো প্রয়োজন নাই, ইকামত শোনানোও দরকার নেই। কি মজার কথা না? একটা মজার জিনিস এইখানে খেয়াল করা দরকার। ছেলে পুরুষ আজান হবে, আজান হওয়ার পরে ছেলে সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাবে, মসজিদে গিয়ে আজান জামাতের সঙ্গে নামাজ আদায় করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই নামাজ একাকী পড়ার তুলনায় 27 গুণ সওয়াব বেশি আল্লাহ পাক দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার আম্মাজান ঘরের মধ্যে যখন মসজিদের আজান শুনবে, আজান শোনা মাত্রই যায় নামাজের উপরে দাঁড়িয়ে যাবে। এই পুরুষ সন্তান, পুরুষ লোকটা মসজিদে গিয়ে, আম্মাজানের স্বামী, ইনি যখন মসজিদে গিয়ে নামাজ আদায় করার দ্বারায় যে 27 গুণ সওয়াব অতিরিক্ত পাবে, আমার আম্মাজান যদি ঘরের মধ্যে ওয়াক্ত মতো, সময় মতো, গুরুত্ব সহকারে নামাজটা আদায় করে নেয়, আমার নবী বলতেছেন ওই মাও 27 গুণ সওয়াব ঘরে বসে পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাজান, দ্বিতীয় যে মজার কথাটা বলতেছিলাম, হায়াত নিয়ে আমরা গর্ব করি। কতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে হায়াত পাইলাম, কতদিন দুনিয়ার মধ্যে বাঁচলাম, কতদিন দুনিয়ার মধ্যে বাঁচবো। এখনো পর্যন্ত দাড়িগুলো কালো আছে, এই দাড়িগুলো সাদা হবে, আমার হাঁটুর বল কমবে, শারীরিক সক্ষমতা কমবে, তারপরে বৃদ্ধ হব, দাদা হব, নানা হব, তারপরে গিয়ে আমি মৃত্যুবরণ করব। কথা কি ঠিক আছে? যারা বুঝেছেন তারা সঠিক বলতে পেরেছেন, যারা বোঝেন নাই তারা সঠিক বলতে পারেন নাই। তাহলে আর একটু বলি বাজার, দুনিয়ার মধ্যে এমন কোন নজির আছে কি আছে না, যে দাদা 90 বছর বয়স এখনো পর্যন্ত জীবিত, তার 26 বছরের টকবুকের পোতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে? আছে কোনো প্রমাণ? কথা বলেন, আছে কি আছে না? বাবা এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে জীবিত আছে, তার কলিজার টুকরা সন্তান নিজে খাটলা কাঁধে করে নিয়ে বাবা সন্তানকে কবরস্থানে নিয়ে গেছে। ও বাদান, এরকম নজির দুনিয়ায় আছে কি আছে না? তাহলে তুমি কিভাবে আশা করতে পারো আমার দাড়ি এখন কালো আছে, এই দাড়ি সাদা হবে, আমিও দাদা হব, আমিও মুরব্বী হব? ওই বাদান যেই পরিমাণ হায়াত পাইছে আমি ওই পর্যন্ত হায়াত পাবো, তারপরে মৃত্যুবরণ করব। এর কোনো নিশ্চয়তা কি আছে নাকি বাদান?
বাজান? এইখান থেকে তোমার জন্মের সঙ্গে সঙ্গে তোমাকে একটা সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে, আজানের পর থেকে একামত পর্যন্ত যতটুকু টাইম, আজান এবং একামত কমপ্লিট হয়ে যাওয়ার পর, আজান একামত কমপ্লিট হয়ে যাওয়ার পরে নামাজ শুরু হইতে যতটুকু সময়, এতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার হায়াত রেখেছেন। তার বাস্তব নমুনা হলো বাজান, আমরা মাসালা সবাই জানি যে প্রত্যেক ফরজ নামাজে আজান এবং একামত দেওয়া লাগে কি লাগে না? আওয়াজ করে বলেন, লাগে কি লাগে না? 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক ফরজ নামাজে আজানও দেওয়া লাগে, একামতও। বাজান একটা নামাজ আছে যেই নামাজটা ফরজ, কিন্তু ওই নামাজের আজানও দেওয়া লাগে না, একামতও দেওয়া লাগে না। সেই নামাজটা কোন নামাজ? আওয়াজ করে বলেন কোন নামাজ? সেই নামাজটা হলো জানাজার নামাজ। এই জানাজার নামাজ এটাও কিন্তু ফরজে কিফায়া বাজান। এই ফরজে কিফায়া নামাজ, এই নামাজের জন্য আজানও দেওয়া লাগতেছে না, একামতও দেওয়া লাগতেছে না। তার কারণটা কি? তার কারণটা হলো এই নামাজের আজান এবং একামত আগেই দেওয়া হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এবার দেখেন, জানাজা এক একজন ব্যক্তির জন্য এক একটা জানাজা হয় না, কি বলেন? হ্যাঁ, যদি মাসালা আছে একসঙ্গে 10টা 12টা যদি সাবালক পুরুষ বা সাবালিকা নারীর জানাজা, আল্লাহ না করুক, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কোনো দুর্ঘটনা অঘটনার কারণে, অঘটনের কারণে অনেক লাশ যখন একত্রিত হয়, তখন সমস্ত 10 12টা 20টা 50টা সামনে রেখে একবারে জানাজা পড়লে জানাজা হয়ে যায়, যদি সবাই বালেক পুরুষ হয় বা সবাই বালিকা মহিলা হয়। আমি কি বুঝাইতে পেরেছি মাসালাটা? মানে কখনো যদি এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে জন্য আপনারাও মাসালা দিতে পারেন। 10 জন বালক পুরুষ, বালেক প্রাপ্তবয়স্ক পুরুষ একসঙ্গে শোয়াই দিয়ে এই শোয়ানোটা হবে হলো এইরকম, এই একজন এইরকম ভাবে ইমামের সামনে শোয়ানো থাকবে। তখন একসঙ্গে জানাজা দিলে জানাজা হয়ে যাবে। ওই রকম 10 12টা মহিলা ওই রকম একসঙ্গে সাবালক হইতে হবে, কিন্তু এর মধ্যে কোনো নাবালক ঢুকানো যাবে না। যদি নাবালক বাচ্চা, নাবালিকা বাচ্চা এরকম যদি থাকে, তাহলে সেগুলোকেও একত্রিতভাবে, পুরুষগুলাকে একসঙ্গে, মহিলাগুলাকে একাধিক একসঙ্গে জানাজা পড়ার সুযোগ আছে।